হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে হচ্ছে 5th জানুয়ারি। সবাইকে অ্যাকচুয়ালি লেট হ্যাপি নিউ ইয়ার। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আন্দুলে। অ্যাকচুয়ালি আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না, আজকে আমার স্কুলে একটা অনুষ্ঠান ছিল, ওখানে যাওয়ার কথা ছিল। তো আন্দুলে অ্যাকচুয়ালি আমার বন্ধুর আজকে একটা নতুন দোকান ওপেনিং রয়েছে, তো ওখানে বারবার করে ফোন করছিল। আর আমার একটা বন্ধু স্পেশাল পার্সনও হয় আর কি, তো তাই জন্য যেতেই হচ্ছে, বাধ্য হয়ে স্কুলে যেতে পারলাম না। তো আজকে আমি এরকম বাইকের ব্যাক সিটেই আছি, কারণ কি আমার হাত ভেঙে গেছিলো, হাতে চোট রয়েছে, বাইক চালানো বারণ। ভাই এখানে বাইক চালাচ্ছে আর আমার গাড়িটা অন্য একজন আছে, যে আমারটা আজকে ভাই চালাচ্ছে, হাতের এই অবস্থা বলে। চলো যাই, দেখা যাক দোকানটা কেমন রয়েছে। আর রাস্তায় যে প্রচণ্ড ভিড়, এইভাবে ভিড় ঠেলে ঠেলেই যাচ্ছি এই হাত নিয়ে। এই যে বুফে নেওয়া হয়ে গেছে, তো দেখি কেমন কি দোকান, কেমন কি শাড়ি টাড়ি কালেকশান রয়েছে। চলো। তো যেতে যেতে মানে বেরিয়েই একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেছিলো। তো ওখানে প্রথমে আমাদেরকে পুলিশে ধরেছিল, যেহেতু একটা হেলমেট ছিল না। তারপর কথা টথা বলে চলে এসেছিলাম। এসে এখানে বুফে রেডি করছিলাম, যেহেতু নতুন দোকান, ভাইয়েরও দেওয়ারই ছিল। তো এইগুলোর মধ্যে থেকে ওটাই চয়েস হয়েছিল সবারই, তো ওটাই ফাইনালি ডান করে নিয়ে চলে এসেছিলাম। তারপর ডোমজুড়ের রাস্তা তো জ্যাম থাকবেই, মানে এটা প্রত্যেক দিনের ব্যাপার। তো ওখানে একটুখানি জ্যাম ট্যাম কাটিয়ে এসেছিলাম। এটা হচ্ছে আন্দুল মোড়। এই জায়গাটা মানে মানে যখনই আসো, প্রত্যেক দিন ডোমজুড় ঘন্টা সন্ধ্যের দিকটা জাম থাকে, বাট এইখানটা যেদিন যখনই আসো তখনই জাম থাকে। তো আন্দুল এখানে যারা যাতায়াত করো অবশ্যই কমেন্টে জানো এটা কতটা ইরিটেটিং একটা ব্যাপার। তো তারপর জ্যাম কাটিয়ে মেন রোডে উঠে তারপর বাস স্ট্যান্ডের পাশের রাস্তা ধরে আমাদের ডেস্টিনেশনে যে আরও রাতে চলে এসেছিলাম। বাট ওখানটা অনেকটা ভিড় ছিল, তাই পাশেই আন্দুল রাজবাড়ি ছিল, ওটা দেখতে চলে এসেছিলাম। তো এখানটাও বেশ ভালো লাগছিল, একটা হরর ফিল দিচ্ছিল রাতের বেলা। তো তারপর আমাদের টাইম হয়ে গেছিলো, আমরা দোকানে চলে গেছিলাম। শুনি আজকে তো রবিবার, আমি ভুলেই গেছি। ভালো লাগবে এটা হালকা করে। ওনার একটু হ্যালো করে দাও। ওনার আর কেমন লাগছে নতুন দোকানে? নতুন দোকানে খুব ভালো লাগছে, আর আমি খুব এক্সাইটেড, কারণ কি প্রচুর কাস্টমার আসছে এখানে। ঠিক তো আছে, সেই জন্য আমি একটু ব্যস্ত আছি, তো ওনার পরে কথা বলছি। তো গাইস ফাইনালি আমরা চলে এলাম, ওখান থেকে বেরিয়ে গেছি। খুব খিদে পাচ্ছে, খেতে টেতে যাবো, তারপর বাড়ি যাবো। এখন 9:30 10টা বাজতে যায়। তো চলো খাওয়া দাওয়া করা যাক। তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো বলে বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। আর রায়না আমাদের ওয়েলকাম সুইটস আর খাবারও দিয়ে দিয়েছিল। তো এরপর অলওয়েজ ফেভারিট মটন বিরিয়ানি নিয়ে বসে গেছিলাম খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই কুয়াশা ভরা রাস্তায় বাইকের পেছনে হাত ভাঙার নাটক করে বসে বসে যাওয়াটা কিন্তু একটা আলাদাই ভাইব, একটা আলাদাই লাগছিল এই ঠান্ডাতে। হে গাইস, তো ফাইনালি বাড়ি চলে এলাম খাওয়া দাওয়া করে। রাস্তায় ভীষণ কুয়াশা, উফ। তো এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে এলাম বাড়িতে। আর আজকে তো দোকানে গেছিলাম, ওর দোকানটা বেশ ভালোই করেছে আর কি। ছোট জায়গাটা, প্লেসটা ছোট ছিল, বাট ভালো ছিল। শাড়ির কালেকশানও ভালোই ছিল দেখছিলাম। অত শাড়ি সম্বন্ধে নলেজ নেই আর কি। যাই হোক, তো দেখে দেখে বাড়ি চলে এলাম। আর নতুন বছর তো চলে এলো, হোপফুলি তোমাদের ভালোই কাটছে নতুন বছরে। তো এই এটুকুই। বাট এন্ড অফ দ্য ডে আজকে একটা স্যাড স্টোরি আছে, মানে কি কোথাও একটা গিয়ে খারাপ লাগা রয়ে গেল মনের মধ্যে। অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটলো, যেটা একটা খারাপ লাগলো একটা বিষয় নিয়ে, সেটা পরের ভিডিওতে আসবে পরে। চলো আজকের মতো বাই।